আত্মাদের জগৎ। হ্যালো, আত্মাদের জগতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি সূচক আছি তোমাদের সঙ্গে। আজ যে ঘটনাটি তোমাদের বলবো সেটা আমি আমার বন্ধু দেবজিতের থেকে শুনেছি, এবং এই ঘটনাটির মধ্যে আমরা লক্ষ্য করতে পারবো 3 থেকে 4 রকমের অলৌকিক ঘটনা পরপর ওই বন্ধু দুটির সঙ্গে ঘটে চলেছিল। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ঘটনা, আত্মাদের জগৎ। তখন বাজে রাত 11:23। দিনটা ছিল শনিবার। অভয় এবং সুকুমার অভয়দের বাড়িতে বসে টিভি দেখছিল এবং মাঝে মধ্যেই তাদের হাতে থাকা সিগারেটে টান দিচ্ছিল। এমন সময় তাদের একজনের ফোন বেজে ওঠে। ফোনটা রিসিভ করার পরে ফোনের ওপার থেকে তাদের বন্ধু জয় বলে ওঠে, হ্যালো সুকুমার, বলছি তোরা একটু তাড়াতাড়ি আসতে পারবি রে? আমার বাবার শরীরটা খুব খারাপ, তাই ওনাকে হসপিটাল নিয়ে যেতে হবে। সুকুমার বলল, ঠিক আছে ভাই, তুই চিন্তা করিস না, আমরা আসছি। এই বলে সুকুমার ফোনটা কেটে দেয় এবং সে অভয়কে নিয়ে বেরিয়ে পড়ে জয়ের বাড়ির উদ্দেশ্যে। কিন্তু দুর্ভাগ্যবশত অভয়ের বাইকটার টায়ার পাংচার হওয়ায় তারা হেঁটেই বেরিয়ে পড়ল। জয়ের বাড়ি যাওয়ার জন্য তারা একটা জঙ্গলের রাস্তা ধরল। রাস্তাটা এমন ছিল, চারপাশে আকার বন আর সারি সারি তাল গাছে, নিম গাছে এবং তেঁতুল গাছে ভর্তি, সঙ্গে ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে। এমন সময় তারা অনুভব করল তাদের পিছনে পিছনে কেউ একটা আসছে, যার নূপুরের আওয়াজ শোনা যাচ্ছে। তখন অভয় সুকুমারকে বলল, ভাই, যাই হয়ে যাক না কেন পিছনে তাকাবি না। তো ওরা না পিছনে তাকিয়ে একইভাবে চলতে লাগলো। যেতে যেতে তারা বুঝল যে তাদের পিছনে যে ছিল, মানে যে নূপুর পরে আসছিল তাদের মনে হয়েছিল, সে আর নেই। কিন্তু এবার তাদের পাশে থাকা নিম গাছ থেকে একটা নূপুরের আওয়াজ ভেসে এলো। সেদিকে তাকাতেই তারা দুই বন্ধু শিউরে উঠল। তারা দেখল যে সাদা কাপড় পরা কোনো এক নারী মূর্তি গাছের একটা ডালে বসে আছে এবং পা নাড়াচ্ছে। তো এই দেখে তারা ওখান থেকে তাড়াতাড়ি দৌড় দিল। এবার তারা জঙ্গলের একটা পরিত্যক্ত বাড়ির কাছে আসা মাত্রই বৃষ্টি শুরু হলো এবং শুরু হলো প্রবল ঝড়। তখন তারা বাধ্য হয়েই সেই পরিত্যক্ত বাড়ির মধ্যে প্রবেশ করল। বাড়ির বৈশিষ্ট্যটা কিছুটা এমন ছিল, বাড়িটার চারপাশে ঘন জঙ্গলে ভর্তি এবং ছাদের টালি ভেঙে আছে। তো তারা দুজন সেই বাড়ির বারান্দায় দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। তখনও বাইরে বৃষ্টি হয়েই চলেছে হালকা পাতলা। হঠাৎ ঘরের ভিতর থেকে নানা রকম আওয়াজ ভেসে এলো, যেমন কেউ ফ্যাঁসে গলায় গান গাইছে, আবার ঘরের সমস্ত জিনিসপত্র পড়ে যাওয়ার আওয়াজ। এইসব আওয়াজগুলো অনবরত হয়েই চলেছে, থামার কোনো লক্ষণ তারা দেখছে না। তো এরপর বৃষ্টিটা একটু কমতে তারা সেখান থেকে বেরিয়ে পড়ল। এরপর তারা ধরল কবরস্থানের একটা রাস্তা। রাস্তাটা কেমন দুর্গম আর অস্বস্তিকর। তারা সেই রাস্তা ধরে চলতে লাগলো। কিছুক্ষণ পরে পড়ল সেই কবরস্থান। তো তারা যখনই সেই কবরস্থানে সোজাসুজি এলো, তখন তারা দেখল যে সেখানে অনেক কবর আছে এবং আশ্চর্য বিষয়, দূরের একটা কবরের উপর কয়েকজন বসে আছে এবং তাদের পরনে রক্তমাখা কাপড়। তারা তাদের হাতে থাকা মরা কাক ধরে খাচ্ছে। এই দেখে তারা সেখান থেকে তাড়াতাড়ি ছুট দিল এবং খানিকক্ষণ চলার পরে তারা মেইন রোডে উঠল এবং তখন ঘড়িতে বাজে 3:36। তো গাড়ি ঘোড়া তেমন কিছুই চলছিল না তখন, তাই তারা ওখান থেকে 10 থেকে 15 মিনিট হাঁটতে শুরু করলো এবং অবশেষে তারা পৌঁছে গেল জয়ের বাড়ি। এবং তাদের বন্ধুর বাবাকে হসপিটাল নিয়ে যাওয়ার পরে অভয় ও সুকুমার জয়কে সব বলল যে তাদের সঙ্গে কি কি হয়েছে। তো এই ছিল আজকের ঘটনা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখো,
যাতে নতুন নতুন ঘটনা তোমরা শুনতে পারো। আর আমার তোমাদের ঘটনারও খুব প্রয়োজন। তোমরা পারলে তোমাদের জানা কোনো ঘটনা আমায় পাঠিয়ে দিতে পারো। আমার জিমেল দিয়ে দিচ্ছি এই ভিডিওর কমেন্ট বক্সে। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আত্মাদের জগৎ।